কিছু কাজ আছে যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রায় 100%। জানা দরকার আছে না? আর কিছু কাজ আছে যেগুলো করলে ইনশাআল্লাহ এগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। মানে সহজ হবে বলতে ইনশাআল্লাহ আপনি বাঁচবেনই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে বলি, ওই কয়েকটা কাজ বলি যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একদম 100% ধরেন। ঠিক আছে, নোট করেন। এগুলো আমি শুধু কিতাব থেকে বলতেছি এমন না, অনেক অভিজ্ঞতাও আছে সাথে, আবার অনেক পেশেন্ট বা অনেক ইফেক্টেড মানুষের হিস্ট্রিও একসাথে করে আমি কথাটা বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100% ধরে রাখেন। যখন তখন লিপ্ত হয়ে হতে পারেন, আল্লাহ না করুন। সেকেন্ড হচ্ছে মিউজিক চর্চা করলে, মিউজিক চর্চা বলতে শুনলেও, এই যে মিউজিশিয়ানদেরকে দেখেন স্টেজে উঠে এরকম বান্দরের মতো লাফ দেয়, এই সবার সাথে জিন আছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ করে দেখেন, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আছে। ঠিক আছে, এটা স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এমনকি এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যেও এদের প্রভাব আছে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এরকম বিকৃত যৌনাচার করতে পারে না। কথা বুঝতে পারছেন? এমনকি আমার তো সন্দেহ হয় যে এখন এই যে LGBTQ এই যেগুলো আসতেছে, এরাও যে জিনদের উপাসনা করে কিনা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এই অশ্লীলতা মানে 1 নম্বরটা বলছি কি, আল্লাহ পাকের সমস্ত মানে ফরজ ওয়াজিব না মানলে এটা ইফেক্টেড হওয়াটা 100% লিখে রাখেন। 2 নম্বর খাস করে মিউজিক, খাস করে মিউজিক। 3 নম্বর বলছিলাম যে খাস করে অশ্লীলতা, বেহায়াপনা। তো প্রথমটা কি বলছি ভাই, আমাদের পয়েন্টটা কি, যে কাজগুলো করলে পরে সেহের আইন, হাসাদ বা এই ধরনের সমস্ত ক্ষতিতে লিপ্ত হয়ে যাওয়া, মানে ইফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর 1 নম্বর তালিকায় 1 নম্বর কি, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যদি না মানে তাহলে এগুলোতে ইফেক্টেড হতে পারে, 100% সম্ভাবনা আছে। 2 নম্বর খাস করে আমি বলেছি কার কথা, কোন মিউজিকের কথা। মিউজিকের যারা লিপ্ত হয় বা মিউজিকের সাথে থাকে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে অথবা গান শোনে নিয়মিত, এদের মধ্যেও এগুলো প্রভাব বিস্তার করে। 3 নম্বর হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। যারা অশ্লীলতা বা বেহায়াপনায় লিপ্ত থাকে তারা এগুলোতে ইফেক্টেড হয়। 4 নম্বর হচ্ছে উদাসীন থাকা, অলস উদাসীন থাকা। দেখবেন আপনি কিছু ভবঘুরে মানুষ আছে উদাসীন, রাত জেগে ঘুরে বেড়াচ্ছে, এমনি এখানে ওখানে ঘোরাফেরা করতেছে, কোনো জীবনের কোনো ভিশন নাই, মিশন নাই, উদাসীন ভবঘুরে টাইপের। জিন ধরে এদেরকে, সম্ভাবনা আছে। 5 নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া। পেশাব পায়খানার যে বিষয়গুলো আছে, ইস্তেঞ্জা আমরা যে করি, টয়লেট ওয়াশরুম, এগুলো থেকে পরিপূর্ণরূপে পবিত্র না হওয়া, এটা মারাত্মক। এটা তো 1 নম্বরে, মানে 2 নম্বর রাখা দরকার ছিল মনে হয়। আমি তো আসলে সিরিয়াল করে নিয়ে আসি না, আমি জাস্ট বলতেছি, আপনারা নোট করেন। যদি কেউ অপবিত্র থাকে পেশাব থেকে, পেশাবের ছিটাফোঁটা থেকে, নাপাক থাকে, এক কথায় নাপাক থাকে, এটা সম্ভাবনা আছে তার এগুলো ইফেক্টেড হওয়ার। ঠিক আছে, কটা বলছি? 5টা। একটা লিখেন যে মাদক দ্রব্য সেবন করে, মাদক দ্রব্য সেবন যারা করে